আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। এরপর জানিয়ে দিব পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। এদিকে গাজার রাফা শহরে এবার ভয়াবহ বিস্ফোরণ। আরও জানিয়ে দিব কৃষ্ণ সাগরে বিশাল রুশ যুদ্ধজাহাজ স্যাটেলাইট ছবি দেখেই কাঁপছে ইউরোপ। সর্বশেষ জানিয়ে দিব পাল্টা হুঁশিয়ারি চীনের, শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বাহিনী। সোমবার 7 এপ্রিল প্রজেক্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এতে বলা হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএভি বাহিনীও অধিকৃত এলাকা ইয়াফায় ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য সফল হয়েছে। ইয়েমেনি বাহিনী এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। দেশটির সেনাবাহিনী আরও বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সমস্ত বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করে চলছে। বলা হয়, বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করে। যদিও এ হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় 30টি বিমান হামলা চালিয়েছে, যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরও তীব্র করে তুলেছে। এ হামলাকে সানার ফিলিস্তিনপন্থী অভিযান বন্ধ করার জন্য একটি আত্মপরাজিত প্রচেষ্টা বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। পরমাণু ইস্যুতে ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করার পর তেহরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 7 এপ্রিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা শুরু করেছে। আমরা আলোচনা করেছি এবং তারাও শুরু করেছে। এটি শনিবার পর্যন্ত চলবে। সেদিন আমাদের একটি বড় বৈঠক আছে এবং আমরা দেখব কি হতে পারে। ট্রাম্প আরও বলেন, আমি মনে করি একটি চুক্তিতে পৌঁছাতে সবাই একমত হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে দেয় তবে ইরান বড় বিপদে পড়বে। তেহরানের পরমাণু অস্ত্র থাকতে পারে না। চলতি মাসের শুরুতে ট্রাম্প এনবিসি নিউজকে বলেছিলেন, ইরান যদি একটি চুক্তি না করে তবে বোমা হামলা হবে। এটি এমন ধরনের যা তারা আগে কখনো দেখেনি। এ বিষয়ে আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, তেহরানের সঙ্গে ট্রাম্পের সরাসরি আলোচনার ঘোষণা নেতানিয়াহুর পছন্দ হবে না, কারণ ইসরায়েলি নেতা দীর্ঘদিন ধরে ইরানে বোমা হামলা চেয়েছিলেন। বিশারা যোগ করেন, বাস্তবে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে নামতে চান না যখন তিনি বাকি বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছেন। এদিকে সপ্তাহান্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনাকে অর্থহীন বলে বর্ণনা করেছেন। গাজার রাফা শহরে এবার ভয়াবহ বিস্ফোরণ। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দের এল বালাহ থেকেও এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরার একজন সাংবাদিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
আল জাজিরা জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের ধোঁয়া এবং ধুলোয় সম্পূর্ণরূপে ঢেকে গেছে রাফার পূর্বাঞ্চল। শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের তাল আস সুলতান এলাকায় জরুরি উদ্ধারকারীরা প্রচণ্ড গোলাগুলির মাধ্যমেই আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে জানা গেছে। তবে এই বিস্ফোরণের বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে গাজা শহরের দক্ষিণে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 2 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সেখানে বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার 8 এপ্রিল দুপুর পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে 19 জনে দাঁড়িয়েছে। কৃষ্ণ সাগরে বিশাল রুশ যুদ্ধজাহাজ স্যাটেলাইট ছবি দেখেই কাঁপছে ইউরোপ। রাশিয়ার তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ছিল মাস্কাভা, যা ইউক্রেনের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায়। যদিও রাশিয়া এটা স্বীকার করেনি কখনোই। তবে এবার সবাইকে চমক দিয়ে মাস্কাভার চেয়েও বড় যুদ্ধজাহাজ নিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নামছে মাস্টারমাইন্ড পুতিন। স্যাটেলাইটের ছবিতে সেই জাহাজের দানবাকৃতি দেখে ইতোমধ্যে রাতের ঘুম হারাম হয়ে গেছে ইউরোপীয় দেশগুলোর। জাহাজটির নাম ইভান রোঘভ ক্লাস এসপিবিআস অ্যাসল্ট শিপ, যা মাস্কাভার চেয়েও আধুনিক আর বড়। এটি তৈরি করা হয়েছে রাশিয়া কর্তৃক দখলকৃত ক্রিমিয়ার কার্স এলাকায়। ইউক্রেনের ডিফেন্স এক্সপ্রেসের তথ্যমতে মাস্কাভার দৈর্ঘ্য যেখানে ছিল 186 মিটার, সেখানে নতুন দানবাকৃতির এই যুদ্ধজাহাজের দৈর্ঘ্য 220 মিটার। আর ওজনেও রয়েছে আকাশ পাতাল ফারাক। মস্কোভার ওজন 11,000 টন হলেও এই দানবাকৃতির জাহাজের ওজন 30,000 টন। শুধু এসবই নয়, চমকপ্রদ হলো এই যুদ্ধজাহাজটিতে একসাথে বহন করা যাবে 15টি হেলিকপ্টার, 90টি সামরিক যান, এর সাথে 900 জন সেনা। ভাবা যায় এজন্য পুরোদস্তর এক সেনাঘাঁটি। জানা যায় বিশাল এই যুদ্ধজাহাজটি নির্মাণ শুরু হয় 2020 সালে। তবে এতদিন এটির নির্মাণ কাজের গতি ছিল ধীর। বর্তমানে গতি বেড়েছে কাজের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি নির্মাণ করে যেন ইউরোপীয় দেশগুলোর এক রকমের হুঙ্কারি দিয়ে রাখলেন। যদিও 2027 সালের আগে এটির নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। পাল্টা হুঁশিয়ারি চীনের, শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে দেশটির ওপর আরও 50% আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা, এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না। খবর বিবিসির। চীনা পণ্যের ওপর আরও 50% শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভুলের ওপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বিবিসি বলছে, চীনের অবস্থান হলো শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতপার্থক্যের সমাধান করা হোক। সোমবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, সম্প্রতি তিনি যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা স্থগিত করার ব্যাপারে তিনি ভাবছেন না। এমনকি এ নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করতেও আপাতত ইচ্ছুক নন তিনি।